যায়। দরদি ভজনের গুরুধর তরে সময় না বলেছিলে আমার দরদি বাজানের সদাই তোমার সঙ্গে সময় না বলেছিলে আমার দয়াল চা বাজানো দরদি তোমার সঙ্গে ভজনের গুরু কোথায় চাইয়া রে আল্লাহু আল্লাহ ভজনের গুরু ধন করে ভজনের গুরু ধন করে
বাসরে দয়াল রে ডাকি রে এসো বাসরে আহা পাবো পাবো আহা বলে রে আমার অবদান দয়ালো বাজানো বুঝি আমার জি তলবে যাবে ওরে আমার ভাগ্যে কি আর হয় না দেখা রে ওরে আমার ভাগ্যে কি আর হয় না দেখা রে ওরে আমার ভাগ্যে কি আর হবে একদিন রে এই দরদি তোমার যুগ আর চরণ পাবরে আমি তোমার ওরে তোমার যুগ পাবরে ভজনে গুরু করে বাজা উঠা যাইয়া রে গুরু ধন করে মুর্শিদিতা করে কোথা যেই না দেশে কেছরে আমার সাজানো সায়া গজানো আলে বান্ধব আমি সেই না দেশে রে যাবো দরদি রে যেই না দেশে গেছো রে বলে আমার দরদি বাজান আমি সেই না দেশে রে যাবো আমি যার কাছে আহালে বায়াত গ্রহণ করেছিলাম সে আমার নিদানকালের সাথী পরম বন্ধু একদিন আমাদের সকল ভাই বোনদেরকে নিয়ে ঘরের মধ্যে বসে কিছু গান করে গানের শেষে সবাইকে ডেকে বলে দয়া তোমরা আমার কথাটা একটু মন দিয়ে শোনো। তখন সবাই কাতর হয়ে বলে বাবা আপনি কি বলবেন আমরা শুনবো বলে সেই আস্তানাটা ছিল সাদুল্লাপুর কুমিল্লা। সেই ঘরের মধ্যে আমরা ভাই বোন যারা আছি তরিকার ভাই বোনেরা বসে যখন বাজানের সামনে কথাগুলো উপভোগ করি বলে বাবা রে মানুষ চিরকাল বেঁচে থাকে আমি যদি কখনো নাও থাকি তোমরা যারা আছো তোমরা কিন্তু আশাবাদ দিও না
নজর হইল আমার রোজাটা দেখতে আইসো। আমার বাজার তিনি যে উফাত হবে তারও 1-2 বছর আগে তার কবরস্থানটা সে নিজেই গড়ে রাখে, পাশেই তার মায়ের কবর। বাজান বলে তোমাদেরকে আমি কিছুই দিতে পারি নাই, বলো তোমাদের কিছু লাগবে? তখন সকলের চাওয়া পাওয়াটা বাজানের কাছে বলে, কিন্তু আমার যে একটা চাওয়া ছিল আমি কখনো তারে মন খুইলা বলি নাই যে বাবা আমার এই জিনিসটা লাগবে। দরবারে যখন উরুস হইতো আমাকে ফোন দিত, মা তারিখটা তোর মনে আছে? আমি বলতাম বাবা মনে আছে, আমি ঠিক সময় চলে যাবে। যতক্ষণ পর্যন্ত দরবারে গিয়া নাও পৌঁছাইতাম ততক্ষণ পর্যন্ত ফোন দিতেই থাকতো। বাজান বলল সবাই তো সব কিছু চাইলো, তোর কিছু চাওয়ার আছে? আমি বললাম বাজান আমার একটা চাওয়ার আছে। কই তোর চাওয়াটা কি? আমি বলি বাবা আপনি যেদিন চলে যাবেন দুনিয়া থেকে তার আগে আমার সাথে একটু সাক্ষাৎ করে যাবে। আমার দরদি আমার কথা দিয়েছে যে মা আমি যাওয়ার আগে তোর সাথে দেখা করব। ওই বছর যখন আমি গান করে চলে আসি, তারপর গান হয় আমার এই জামালপুর নলের চর। ফেসবুক দেখতে দেখতে দেখি আমার দয়ালের একটা ছবি আসছে। এই ছবিতে অনেক কিছু লেখা দেখি। আমার একটা গুরু ভাই আছে নাম স্বপন ভান্ডারী, লেখছে আজকে অমুক টাইমে এত সময় হজরতে শাহজাহান ভান্ডারী আর মাইজ ভান্ডারী দুনিয়া থেকে উফাত হয়ে গেছে। ওই ছবিটা দেখার পরে আমার আর গান করতে ইচ্ছা করে নাই। এই যে দেখে আসলাম বাজানের আর যায় পাই নাই, যায় দেখি সে তার স্থানে শুয়ে আছে। বাবারে দুনিয়া থেকে যে চলে যায় সে কখনো ফিরে আসে না। সে বাবা মাই হোক আর ভাই হোক বা বোন হোক, যার যার পীর মুর্শিদ হোক, যে চলে যায় সে কখনো লক্ষ কোটি টাকার বিনিময়েও ফিরে আসে না। আমার নবীজি ছোটবেলায় হারিয়েছে শিশুকালে তার পিতা আব্দুল্লাহকে। যার হারাইছে বাবা সেই বুঝে একমাত্র হারানোর কি জ্বালা। আর যার হারায় নাই সে কখনো হারানোর মূল্যটা কি বুঝবে না। আমার নবী বলে বাবারে দুনিয়াতে যারা আছো আমার উম্মতগণ, আমি তো মাতা পিতার খেজমত করতে পারি নাই, তাই আমার উম্মত যারা আছো তারা বাবা মায়ের সেবা অবশ্যই করবে। শুধু আমার নবী না, আমিও আপনাদের ছোট মেয়ে বা বোন হিসেবে আপনাদের পায়ে হাত রেখে বলবো, যদি কারো বাবা মা বেঁচে থাকে, পীর মুর্শিদ বেঁচে থাকে, বড় ভাই বেঁচে থাকে, তাদের কথা শুনবেন, তাদের কথা মানবেন, আহলে বায়াত গ্রহণ করবেন। কারণ কাল হাসরের মাঠে আমার নবী বিনে আর কেউ নাই বাবা। যাই বলে আমার নবী বিনে কাল হাসরের মাঠে আর কেউ নাই যে সে পার করবে। তাই যদি আল্লাহকে পেতে হয় রাসূলকে ধরো, রাসূলকে যদি পেতে হয় একজন কামেল পীরের হাতে হাত থেকে আহলে বায়াত গ্রহণ করো। তাই দেখেন সেদিকে লক্ষ্য করে কবিতার গানে কি বলেছি, যেই না দেশে গেছো আমার দরদি বাজানো, আরে বান্ধব আমি সেই না
ছোটে আমার দরদি বাজান আমি সেই না আয়া দেশে যাব ও যেই দেশেতে গেছে আমার ও দয়াল চা আহা ও বাজান আমি সেই না ভজনের গুরু ও বাজা কোথায় ভজনের গুরু ধর তরে কোথায় যাইয়া পাবো ভজনের গুরু ধর তরে কোথায় যাইয়া পাবো বিদান কালাকার ছায়া আই দানা আদরে বিদান কালাকার ছায়া আই সময়কার ছায়া আই দানা আদরে ভজনের গুরু ও বাজা কোথায় যাইয়া রে পাবো দরদি দয়াল রে ও দয়াল দয়াল রে দরদি ভজনের গুরু